হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কি করে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে সলিড ওয়েস্ট সম্পর্কে আলোচনা করেছি। আমি আরেকবার সলিড ওয়েস্ট কি এবং তার টাইপগুলো কি কি একবার ছোট করে বলছি। কোনো বস্তু উৎপাদনের সময় বা মানুষের দ্বারা ভোগ বা ব্যবহারের ফলে যে সমস্ত অবাঞ্ছিত বস্তু উৎপন্ন হয় সেগুলোই হলো সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য। বিভিন্ন টাইপের সলিড ওয়েস্ট কোনগুলি? মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগ্রিকালচারাল ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট এবং ই ওয়েস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট। সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য যে উৎপন্ন হচ্ছে সেগুলোকে তো ম্যানেজ করা প্রয়োজন। সেগুলো ম্যানেজ করবার জন্য কতগুলো স্টেপস রয়েছে। ফার্স্ট স্টেপ হলো কালেকশন, অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে যে সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য যেগুলো হচ্ছে উৎপন্ন সেগুলোকে সংগ্রহ করতে হবে। এবার কালেকশন করা হয়ে গেল, কালেকশনের পর সেগুলোকে কি করতে হবে না, ট্রান্সপোর্টের মাধ্যমে, অর্থাৎ সেই কালেক্টেড যে সলিড ওয়েস্ট সেগুলোকে এক জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হবে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। ঠিক আছে, এবার যখন নিয়ে যাওয়া হলো এই কালেক্টেড যে সলিড ওয়েস্টকে, এরপর তার উপর কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট চলবে। একে আমরা প্রসেসিংও বলতে পারি। ট্রিটমেন্টটা বিভিন্ন রকম হতে পারে, যেমন যে সমস্ত কঠিন বর্জ্য বস্তুগুলিকে পুনরায় রিসাইকেল করে আবার ব্যবহার করা যেতে পারে তাদেরকে রিসাইক্লিংয়ের জন্য কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হবে। এবং সলিড ওয়েস্টের এমন কিছু পোর্শন আছে, বিশেষত গার্বেজ যে পোর্শনগুলো অর্থাৎ ফুড ওয়েস্ট বা অ্যানিম্যাল ওয়েস্টের যে পোর্শনগুলো রয়েছে সেগুলো কিন্তু কম্পোস্টিং অর্থাৎ সার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ইনসিনারেশন হলো যে সমস্ত সলিড ওয়েস্টকে রিসাইকেলও করা যাবে না, আবার কম্পোস্টও তৈরি করা যাবে না, সেই সমস্ত সলিড ওয়েস্টকে কী করা হবে না, একত্রিত করে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে হাই টেম্পারেচারে বার্ন করতে হবে। বার্ন করার ফলে সেই যে সলিড ওয়েস্টটা সেটা অনেকটা কম্প্যাক্টেড হবে, অর্থাৎ এর ভলিউম এবং এর ওয়েট কমে যাবে এবং এই ইনসিনারেশনের ফলে গ্যাস উৎপন্ন হয়। এমন কিছু সলিড ওয়েস্ট রয়েছে যেগুলোকে কিন্তু কম্পোস্টিং বা রিসাইকেল করা যায় না, তাদের থেকে এনার্জি উৎপন্ন হয়, অর্থাৎ ওয়েস্ট টু এনার্জি। এমন কিছু সলিড ওয়েস্ট রয়েছে যেগুলো নন রিসাইক্লেবল। ঠিক আছে, সেগুলোকে থেকে কী করা হয় না, এনার্জি বা শক্তি উৎপন্ন করা হয়। কেমন হতে পারে সেগুলো? ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তি হতে পারে, হিট বা তাপ শক্তি হতে পারে, বা ফুয়েল বা জ্বালানি শক্তি আমরা সেই সমস্ত সলিড ওয়েস্ট থেকে কিন্তু উৎপন্ন করতে পারি। তাহলে এটা সলিড ওয়েস্ট থেকে এনার্জি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে স্টেপস, সেখানে প্রথমে সলিড ওয়েস্টকে কালেক্ট করতে হবে, তারপর পরিবহন বা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে একটা নির্দিষ্ট স্থানে তাকে নিয়ে যাওয়া হবে, এর ওপর তাকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া হবে। সেই ট্রিটমেন্টগুলো কী কী হতে পারে? রিসাইকেল প্রসেস হতে পারে, কম্পোস্টিং হতে পারে, সলিড ওয়েস্টের ইনসিনারেশন প্রসেস হতে পারে, বা সলিড ওয়েস্ট থেকে এনার্জি প্রডিউস হতে পারে। যদি এই কোনো কিছুই ট্রিটমেন্ট করা গেল না এমন সলিড ওয়েস্টের ক্ষেত্রে কি করা হবে, সেকে একদম লাস্ট পজিশন হলো, লাস্ট যেটা করা হয় সলিড ওয়েস্টকে, সেটা ল্যান্ডফিলে পাঠানো হয় বা ডিসপোজ করে দেওয়া হয়। ল্যান্ডফিলটা দু রকম হতে পারে। এক নম্বর হলো আনসিল্ড ল্যান্ডফিল। এখানে নন হ্যাজার্ডাস অর্থাৎ যেই সলিড ওয়েস্টগুলো বিপজ্জনক নয় সেগুলোকে কিন্তু এই ল্যান্ডফিলে পাঠানো হয়। 2 নম্বর হলো স্যানিটারি বা সিকিউরড ল্যান্ডফিল। এখানে কিন্তু হ্যাজার্ডাস সলিড ওয়েস্টকে ডাম্প করা হয়। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের স্টেপসগুলোকে আমরা একটি ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিচ্ছি। দেখো, প্রথমে ওয়েস্ট জেনারেট হলো, অর্থাৎ কঠিন বর্জ্য বা সলিড ওয়েস্ট উৎপন্ন হলো। একে আমরা কি করব, প্রথমে একে কালেকশন করা হবে, ওয়েস্টকে কালেক্ট করা হবে অর্থাৎ সংগ্রহ করা হবে। এরপর একে কী করা হবে না, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কিন্তু
একে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে, কালেক্ট করে ট্রান্সপোর্ট করা হবে। এরপর এটা কি হবে, ওয়েস্ট প্রসেস হবে। ওয়েস্ট প্রসেসকে ওয়েস্ট ট্রিটমেন্টও বলা যেতে পারে। এই ওয়েস্ট ট্রিটমেন্টের মধ্যে কি কি হতে পারে, সলিড ওয়েস্টের জন্য যে ধরনের সলিড ওয়েস্ট উৎপন্ন হবে সে ধরনের সলিড ওয়েস্টকে তার উপযুক্ত ট্রিটমেন্ট কিন্তু দেওয়া হবে। যেমন হতে পারে এটাকে রিসাইকেল করা যেতে পারে, আবার এই কোনো সলিড ওয়েস্টকে কম্পোস্টের ক্ষেত্রে অর্থাৎ সার উৎপন্নের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, আবার কোনো সলিড ওয়েস্টকে কিন্তু আমরা এনার্জি প্রডিউসের জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপর এই প্রসেস হয়ে গেল, বিভিন্ন ট্রিটমেন্ট হয়ে গেল। এবার যখন কোনো সলিড ওয়েস্টকে কোনো ট্রিটমেন্টই দেওয়া যাবে না, একে রিসাইকেল করা যাবে না, একে কম্পোস্টের জন্য ব্যবহার করা যাবে না, বা ওয়েস্ট টু এনার্জিও হবে না, তখন একে কী করা হবে না, ল্যান্ডফিলে কিন্তু নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে লাস্ট স্টেপ। ল্যান্ডফিলিং বা ডিসপোজ হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একেবারে লাস্ট স্টেপ। আরও একটি ডায়াগ্রাম থেকে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে স্টেপসগুলো সেগুলো বুঝে নেব। দেখো, প্রথমে ঘরবাড়ি থেকে বিভিন্ন শিল্প কলকারখানা থেকে ওয়েস্ট জেনারেট হলো। এরপর কি হবে, এই উৎপন্ন যে সলিড ওয়েস্টকে কালেক্ট করা হবে এবং কালেক্ট করে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কিন্তু একটা স্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে ওয়েস্টের কিন্তু প্রসেসিং হবে, অর্থাৎ সলিড ওয়েস্টকে তার বিভিন্ন ধরন অনুযায়ী তার ট্রিটমেন্ট দেওয়া হবে। এবং ট্রিটমেন্টের পর ধরো কোনো রিসাইকেল ট্রিটমেন্ট বা ইনসিনারেশন বা ওয়েস্ট টু এনার্জি কোনোটাই যখন ওই সলিড ওয়েস্ট থেকে করা গেল না, তখন তাকে একদম শেষে নিয়ে যাওয়া হবে ল্যান্ডফিলের জন্য, অর্থাৎ তাকে কিন্তু ডিসপোজ করে দেওয়া হবে। তাহলে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের স্টেপস আলোচনা করলাম। এবার আমরা দেখব সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রেফারেন্স অনুযায়ী আমরা এই সলিড ওয়েস্টকে কী করে ব্যবস্থাপনা বা ম্যানেজ করব। এখানে দেখো, এই যে ডায়াগ্রামটা রয়েছে, এখানে কিন্তু ডায়াগ্রামটা উল্টো পিরামিডের আকৃতি। পিরামিডের আকৃতি কেমন হয়, নিচটা অর্থাৎ তলদেশ প্রশস্ত এবং ওপর দিকটা কিন্তু সংকীর্ণ বা সরু হয়, কিন্তু সেটাকে উল্টে দিলে আমরা কি দেখছি, এখানে যে ওপরটা কিন্তু প্রশস্ত, অর্থাৎ ওপরটা চওড়া এবং নিচটা কিন্তু সংকীর্ণ। তাহলে আমাদের ওপরে যে চওড়া প্রশস্ত দিকটা দেখছি সেটা আমাদের হচ্ছে প্রথম প্রেফারেন্স হবে, সব থেকে বড় জায়গাটা রয়েছে। তাহলে আমাদের সলিড ওয়েস্ট আমাদের চারপাশে প্রতিনিয়তই উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা করবার ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রেফারেন্স হবে সলিড ওয়েস্ট যাতে সব থেকে কম উৎপন্ন হয়, অর্থাৎ যতটুকুনি প্রয়োজন ততটুকুনি যেন সলিড ওয়েস্ট উৎপন্ন হয়, অতিরিক্ত যেন না হয়, অর্থাৎ রিডিউস, যত আমরা সলিড ওয়েস্টের উৎপাদনকে রিডিউস করতে পারবো, এটা হবে আমাদের ফার্স্ট প্রেফারেন্স। এবার যেই সলিড ওয়েস্ট উৎপন্ন হয়ে গেল, এবার সেই সলিড ওয়েস্টকে আমরা কি করে ম্যানেজ করব না, দেখতে হবে এরপর যে সেটাকে রিইউজ করা যায় কিনা, অর্থাৎ পুনরায় সেটাকে ব্যবহার করা যায় কিনা। যদি ব্যবহার করা যায় তাহলে আমরা রিউজ করব, আর তাহলে রিডিউসের পরে আমাদের তারপরে প্রেফারেন্স হবে রিউজ করা। এবার রিউজ করা গেল না, তাহলে আমরা তখন দেখব যে সেই সলিড ওয়েস্টকে আমরা রিসাইকেল করতে পারি কিনা, অর্থাৎ পুনরায় তাকে আমরা ব্যবহারযোগ্য করে তুলতে পারি কিনা। যদি রিসাইকেলও আমরা না করতে পারি, তখন দেখব তার থেকে সার উৎপন্ন করা যায় কিনা, অর্থাৎ কম্পোস্ট তৈরি করা যায় কিনা। যদি কম্পোস্ট তৈরি না করা যায়, তাহলে সেই সলিড ওয়েস্টকে দেখতে হবে তার থেকে এনার্জি আমরা প্রডিউস করতে পারছি কিনা। ঠিক আছে, তাহলে আমরা প্রেফারেন্সের দিক থেকে কিন্তু আসছে আস্তে আস্তে। প্রথমে সলিড ওয়েস্টের রিডিউস করছি, তারপর আমরা রিউজ করছি, তারপর তাকে রিসাইকেল, তারপর কম্পোস্ট, তারপর তার থেকে এনার্জি আমরা প্রডিউস করছি। যদি এনার্জিও প্রডিউস আমরা করতে না পারি ওই সলিড ওয়েস্ট থেকে,
তাহলে সর্বশেষ যে আমরা করব সেটা হচ্ছে সেই সলিড ওয়েস্টকে আমরা ল্যান্ডফিলে নিয়ে যাব, অর্থাৎ ডিসপোজ কিন্তু করে দেবো। তাহলে এটা আমরা কি পড়লাম না, প্রেফারেন্সের দিক থেকে আমরা সলিড ওয়েস্টকে কী করব। সর্বপ্রথম আমরা সলিড ওয়েস্টের উৎপাদনকেই কিন্তু যথাসম্ভব কম করতে হবে, অর্থাৎ রিডিউস করতে হবে। তারপর হচ্ছে সলিড ওয়েস্টকে আমরা এর পরের প্রেফারেন্স অনুযায়ী রিউজ করব। সেটা না হলে রিসাইকেল না হলে কম্পোস্ট। তারপর আমরা প্রেফারেন্সের দিক থেকে এনার্জি প্রডিউসের দিকে যাব এবং লাস্ট হবে আমাদের ল্যান্ডফিল বা ডিসপোজ। অর্থাৎ এখানে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সলিড ওয়েস্টের ম্যানেজমেন্টের বিভিন্ন স্টেপস এবং প্রেফারেন্সের দিক থেকে কি করব আমরা সেটা নিয়ে আলোচনা করলাম।